দেখুন আল্লাহ রসুল বলে মুসাফিরের ক্ষেত্রে, মুসাফির বহুদূর থেকে সফর করে এসেছে, এসে ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামাই ইয়া রব, আসমানের দিকে দুইটা হাত উঠিয়ে সে তার রবকে ডাকে, রবের কাছে কান্নাকাটি করে দোয়া করতে থাকে, কিন্তু রব তার দোয়াকে কবুল করে না। কারণ তিনটা বস্তু, আল্লাহ রসুল বলে ও মাতআমুহু হারামুন, তার খাবারটা ছিল হারাম, ও মাশরাবুহু হারামুন, তার পানিটা ছিল হারাম। আল্লাহ রসুল বলে ওয়া গুযিয়া বিল হারাম, তার গায়ে যে পোশাকটা ছিল এই পোশাকটাও হারাম, অর্থাৎ হারাম উপার্জিত সম্পদ দ্বারা আপনার সেই পোশাকটা কিনা। তারপর আল্লাহ রসুল সাহাবীদেরকে বলে, ও আমার সাহাবীরা, ফা আন্না ইউস্তাজাবু লিযালিক, আল্লাহ তাআলা কিভাবে তার দোয়াটাকে কবুল করবে? তার খাবারটা নাপাক, তার পানিটাও নাপাক, তার দেহের যেই পোশাকটা আছে পোশাকটাও হারাম পয়সায় কিনা, সেইটাও নাপাক, আল্লাহ তাআলা কিভাবে তার দোয়াকে কবুল করবে? ফা আন্না ইউস্তাজাবু লিযালিক, রাওয়াহুল মুসলিম, মুসলিমের বর্ণনা এসেছে। আল্লাহ রসুল বলেন যে আল্লাহ তাআলা কিভাবে তার দোয়াটাকে কবুল করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি হাদিস, আল্লাহ রসুল বলেন কোনো ব্যক্তি যদি অবৈধ খাবার দ্বারা তার শরীরে আপনার গোশত হয়েছে, রক্ত মাংস হয়েছে, আল্লাহ রসুল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি, আল্লাহ রসুল বলেন যেই অবৈধ খাবার দ্বারা শরীরের গোশত হয়েছে, রক্ত হয়েছে, নাপাক বস্তু দ্বারা শরীরের গোশত হয়েছে, রক্ত হয়েছে, এই নাপাক সম্পদ দ্বারা সে যদি তার শরীরটাকে গঠন করে লা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহ রসুল বলেন ওই দেহটা জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কানাতিন নারু আউলা বিহি, এই শরীরটা তো জাহান্নামের জন্যই তৈয়ার করা হয়েছে, অর্থাৎ যেই শরীরটাকে বানানো হয়েছে অবৈধ সম্পদ দ্বারা। আমি আপনি যদি আমাদের এই দেহটাকে অবৈধ সম্পদ দ্বারা গঠন করি, শরীরটাকে মোটা তাজা বানাই, তাহলে তো এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। কানাতিন নারু আউলা বিহি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দেহটা আপনার জাহান্নামের জন্যই আল্লাহ তাআলা তৈয়ার করেছে। অর্থাৎ যে মানুষ নাপাক বস্তু গ্রহণ করেছে, হারাম বস্তু অবৈধ পথে আপনার খাবার গ্রহণ করেছে, ওই শরীরটা আপনার জাহান্নামের জন্যই যথেষ্ট। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি 10 দিরহাম দ্বারা কোনো কাপড় ক্রয় করে সেটা দ্বারা নামাজ পড়ে, ওই নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। 10 দিরহাম কতটুকু? 1 দিরহাম হলো প্রায় 4.5 আনা। 10 দিরহাম বর্তমানে বাংলাদেশ টাকায় 332 টাকা আপনার 9 পয়সা। 1 দিরহাম আপনার প্রায় 4.5 আনা হলে আপনার 33 টাকা 29 পয়সা 1 টাকায়। আল্লাহ রসুল বলে এমন 33 টাকা 29 পয়সায় যদি কোনো কাপড় ক্রয় করা হয়, অথবা 1000 টাকার ভিতরে যদি 33 টাকা 29 পয়সা থাকে, আর ওই কাপড় দিয়ে যদি আমরা নামাজ পড়ি, ওই নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। আমরা দুনিয়ার সম্পদকে প্রাধান্যতা দিয়েছি, দুনিয়ার সম্পদকে আমরা আমাদের মুক্তির জন্য, আমাদের সেটেল হওয়ার জন্য, আমাদের সফল হওয়ার জন্য আমরা এই দুনিয়ার সম্পদটাকে প্রাধান্য দিয়েছি। আসলে মূলত এটা না, আসলে মূলত হলো আমাদের ঈমান এবং আমাদের নেক আমল। দেখুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির বর্ণনায় হাদিসটুকু এসেছে, ততক্ষণ পর্যন্ত আমি আপনি মুত্তাকি হতে পারবো না যতক্ষণ পর্যন্ত হারাম বস্তুকে ত্যাগ না করব। তারপরে আল্লাহ রসুল বলেছে মানুষের উপর যে জুলুম করা, এই জুলুম যতক্ষণ পর্যন্ত ত্যাগ না করব ততক্ষণ পর্যন্ত আমি আপনি মুত্তাকি হতে পারবো না। আমাদের এখন সবচাইতে বড় সমস্যা এই 2 জায়গায়, মানুষের উপর জুলুম করা আর হারাম বস্তু ভক্ষণ করা। আমরা মানুষের উপর জুলুমও করি, আপনার হারাম বস্তু ভক্ষণও করি। যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যতক্ষণ পর্যন্ত তুমি অন্যায় না ছাড়বা ততক্ষণ পর্যন্ত তুমি মুত্তাকি হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তুমি জুলুম না ছাড়বা ততক্ষণ পর্যন্ত তুমি মুত্তাকি হতে পারবা না।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর বর্ণনায় হাদিস এসেছে যে আমি হাসরের ময়দানে 3 শ্রেণীর মানুষের বিপক্ষে দাঁড়িয়ে যাব। আল্লাহ রসুল বলেন, হাসরের ময়দানে আমি নবী 3 শ্রেণীর মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। এক, যারা অসুস্থ ছিল, আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমি যদি সুস্থ হই তাহলে আমি 10টা গরিবকে কিছু খাবার দান করব। আল্লাহ আমি যদি সুস্থ হই তাহলে মসজিদে আমি কিছু টাকা দান করব, কিছু অর্থ দেব। এরকম মান্যত করেছে কোনো ব্যক্তি, কিন্তু সুস্থ হওয়ার পরে সে তার মান্যতকে আদায় করে নাই। আল্লাহ রসুল বলেন, আমি তার বিরুদ্ধে হাসরের ময়দানে দাঁড়িয়ে যাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো যারা মানুষ বেচা কিনা করে। এক সময় আপনার জাহেলি জামানায় মানুষ বেচা কিনা হতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি নবুয়ত পাইলেন, নবুয়ত পাওয়ার পর কয়েক বছরের ব্যবধানে তিনি সাহাবাই কেরামকে জানিয়ে দিলেন, তোমাদের অধীনে যেই সমস্ত কাজের লোকেরা আছে, যাদেরকে তোমরা গোলাম করে রেখেছো, তাদেরকে আজাদ করে দাও। সাহাবাই কেরাম তাদেরকে আজাদ করে দিয়েছে। আল্লাহ রসুল বলেন, এমন মানুষ যারা ক্রয় বিক্রয় করে, আল্লাহ রসুল তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আপনি বলতে পারেন এখন তো নাই, এখন আরো বেশি আছে। মানুষ এখন নারীদেরকে টাকার বিনিময়ে বিক্রি করা হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কিয়ামতের আগে এই ঘটনাগুলি ঘটবে। আপনার মানুষ এখন এক দেশ থেকে আরেক দেশে অর্থের বিনিময়ে আপনার পাচার করা হয়। আল্লাহ রসুল বলে, আমি ওই সমস্ত মানুষদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। আল্লাহ রসুল বলেন, 3 নম্বরে যেই সমস্ত মানুষেরা কাজের লোক দিয়ে কাজ করিয়েছে কিন্তু তাদের পারিশ্রমিক দেয় নাই সঠিকভাবে, আল্লাহ রসুল বলেন আমি তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব হাসরের ময়দানে। এই 3 শ্রেণীর মানুষের বিরুদ্ধে আল্লাহ রসুল দাঁড়িয়ে যাবেন। প্রথম হলো যারা মান্যত করেছে কিন্তু মান্যত আদায় করে নাই। বহু মানুষ সমাজে আছে যে অমুকে যদি এটা হয় বা এটা হয় আমি 10টা রোজা রাখবো, হ্যাঁ মান্যত করে আমি যদি সুস্থ হয়ে যাই আর কোনো দিন নামাজ ছাড়বো না, এরকম মান্যত মানুষে করে। করোনার সময় অনেক সেলিব্রিটি যারা আপনার মিডিয়ার জগতে কাজ করে, তারা নিয়ত করেছে যে আমি যদি সুস্থ হই, হ্যাঁ এই করোনা ভাইরাস থেকে আর কোনো দিন মডেলিংয়ের জগতে যাব না, কোনো দিন খারাপ কাজ করব না, এরকম অনেক মান্যত করেছে। আল্লাহ রসুল বলেছে এই মান্যতকে যারা পুরা না করে, আল্লাহ রসুল তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। 2 নাম্বার যারা মানুষকে ক্রয় বিক্রয় করে। 3 নাম্বার যারা কাজের লোকের পারিশ্রমিক দেয় না। আল্লাহ রসুল বলেন আমি তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। কোনো বাবা যদি তার সন্তানকে ঠকায়, এই বাবাকে আল্লাহ জান্নাত দিবেন না। কোনো ভাই যদি তার ভাইকে ঠকায়, ভাই যদি তার বোনকে ঠকায়, আল্লাহ রসুল বলেছে এই ভাইকে আল্লাহ জান্নাত দিবেন না। এ কারণে এই হাদিসটা আমাদের বাস্তব জীবনে দরকার। একদিন আসলে আমাদের জীবন শেষ হয়ে যাবে। আমরা আজকে যাদের বাড়িতে থাকি, যাদের জায়গার উপরে আমরা বসবাস করি, যাদের সম্পদ আমরা ভোগ করতেছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, বাবা যতদিন জীবিত আছে ততদিন এই সম্পদের মালিক কোনো সন্তান হতে পারবে না। বাবা মারা গেছে, তাহলে সন্তানরা এই সম্পত্তির মালিক হবে। এখন বাবা যদি মনে করে যে আমি মরে যাওয়ার পর আমার সন্তানেরা আমার মেয়ের উপর জুলুম করবে, আমার সন্তানদের প্রতি জুলুম করবে, এখন আমি আমার এই সম্পদটাকে বন্টন করে দিয়ে যাই। হাদিস এসেছে, ফিকহের কিতাবে এসেছে, কিছু শর্ত দিয়েছে আল্লাহ রসুল। এই শর্তগুলা মেনে বাবা তার সন্তানকে সম্পদ দিয়ে যেতে পারবে, কিন্তু নিজের নামে রাখতে হবে আগে।